আজ রাখি, তাই পরলাম একটু শাড়ি। তো আজকে পূর্ণিমার জন্য আমি ঠাকুরকে দিয়েছি সিন্নি। পুজো দেওয়া আমার হয়ে গেছে অনেকক্ষণই। তো এবার আমি যাবো রান্নাঘরে। আজকে আমার নিরামিষ রান্না। এক তো পূর্ণিমা, তারপর আজকে আবার শ্রাবণ মাসের শনিবার। তো প্রত্যেকটা শনিবারই আমি নিরামিষ খাই, বিশেষ করে শ্রাবণ মাসের শনিবারটা। তো চলো সোজা চলে যাবে এবার রান্নাঘরে। করবো একটু ছোলার ডাল আর লুচি। ছোলার ডালটা আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। দিলাম এতে নুন আর হলুদ দিয়ে 3টে সিটি দিয়ে আমি নামিয়ে দেবো। সকাল থেকে এত কাজের চাপ ছিল না, ময়দাটাও মেখে রাখা হয়নি গো। তো এতে আমি এখন দিলাম নুন, চিনি আর রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দাটা আমি গরম জল দিয়ে মেখে নিলাম। এটা আবার 30 মিনিট থাক, ততক্ষণ আমি ছোলার ডালটা করে নেব। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যে গরম হয়ে যাবে আমি কোচানো নারকেলগুলো ভেজে দেবো। ছোলার ডালে একটু নারকেল দিলে না দারুণ লাগে খেতে, যেন আমি যখনই ছোলার ডাল করি একটু নারকেল দিই। নারকেলটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই ফোড়নে দেবো তেজপাতা, পাঁচফোড়ন, আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো। আমি একটু ঘন ঘন রাখবো, বেশি পাতলা করব না। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, দিলাম একটু মিষ্টি আর ভাজা নারকেলটা। ছোলার ডাল আমার হয়ে গেছে, নুন মিষ্টি সব ঠিক আছে। এবার আমি নামিয়ে দেবো, দিয়ে লুচিটা ভেজে নেব। ছোলার ডাল হয়ে যাওয়ার পরেই আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম হতে। খানিকটা লুচিও বেলে নিলাম, এবার একটা একটা করে ভেজে নেব। লুচি না ফুললে না একদম ভালো লাগে না। দেখুন লুচিগুলো কী সুন্দর ফুলছে। চলুন লুচিগুলো ভেজে ফেলি। মেয়ে এদিকে বসে আছে খাওয়ার জন্য। এই লুচিটা ভাজলেই আমার লুচি ভাজা হয়ে যাবে। আজকে না মেয়ের সাথে মেয়ের একটা বন্ধু এসছে, ওদের সব কোচিং ছিল, কোচিং করে আমাদের বাড়িতে এসছে। আজকে আমরা 3জন একসাথে খাবো। লুচির সাথে আছে ছোলার ডাল আর মিষ্টি। আপনারা কে কে খেলে কমেন্ট করে জানাবেন।